नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवार्ड्स ड्रीमे तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के हमें जेटा पढ़ाबो सेटा हच्छे एकटा नतून चैप्टार लिमिट अफ ए फांक्शन। तो लिमिट अफ ए फांक्शन पढ़ते गेले आमाके सर्वप्रथम जानते हबे लिमिटेर कन्सेप्ट एबं लिमिटेर डेफिनेशन। तो लिमिट की जिनिस ना आमी सर्वप्रथम जानबो लिमिट अफ ए फांक्शन अफ रियल भेरिएबल, अर्थात एक रियल भेरिएबलेर रेसपेक्टे एक लिमिट फांक्शन के आमी जानबो। तो एक्षेत्रे दुटो सेट निलाम, एकटा हच्छे डोमेन सेट एबं एकटा हच्छे रेंज सेट। ठीक आछे, तो ये डोमेन सेट एवं रेंज सेट ये दुटोई किन्तु बोथ आर द सबसेट अफ आर, अर्थात रियल नम्बर सेट अवश्य होते हबे। तो तखन उई शेल टेक एन इंडिपेंडेंट भ्यारिएबल एक्स, तो आमरा एकटा इंडिपेंडेंट भ्यारिएबल एक्स नेब, सेई एक्सटा कार मध्य बिलंग करबे ना, अवश्य सेटा एकटा ओपेन इंटारभ्याल और क्लोज इंटारभ्याल अफ ए कमा बी। ठीक आछे, अर्थात जे कोनो दुटो पॉइंट ए कमा बी एकटा इंटारभ्याल, ठीक आछे, सेटा ओपेन इंटारभ्याल होक कि क्लोज इंटारभ्याल होक। तो এই ওপেন ইন্টারভ্যাল বা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমি চয়েস করলাম। ঠিক আছে, যার আমি কি বের করব না এফ অফ এক্স এর লিমিটটা বের করব। তো সুতরাং লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল, আর লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু ইনফিনিটি, এইভাবে লিমিটকে ডিনোট করা হয়। এবার আমরা লিমিট সম্পর্কে পুরোপুরি কনসেপচুয়াল জিনিসটা জানবো, টেন্ডস টু এ পার্টটা সম্পর্কে ডিটেলসে। বলছে অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স টেন্ডস টু অ্যান ইনফিনিটি টেন্ডস টু এ ফাইনাইট লিমিট এ, অর্থাৎ কি না আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স নিলাম যেটা কি করছে না একটা ফাইনাইট লিমিট এর দিকে টেন্ডস করছে। তো দেখো এই যে এক্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট রিয়েল ভ্যারিয়েবল, ঠিক আছে, আর এই যে এ হচ্ছে একটা রিয়েল নাম্বার, ঠিক আছে, যার ভ্যালুটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। আর এক্স টেন্ডস টু এ মানে কিন্তু এক্স ইকুয়াল টু এ নয়, এক্স এর খুব কাছাকাছি কিন্তু নট ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই জিনিসটা সম্পর্কেই বলবো যে টেন্ডস টু দ্যাটস কল্ড লিমিট। ঠিক আছে, অর্থাৎ এক্স টেন্ডস টু এ অর লিমিট অফ এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ এক্সের লিমিটটা এ, এর মানেটা হচ্ছে এটাই যে আমি যদি খুব ছোট্ট একটা মান এপসাইলন ধরে নিই যার মানটা খুব ছোট কিন্তু জিরোর থেকে একটু বড়, কি বললাম বোঝা গেল? তো এপসাইলন গ্রেটার দেন জিরো, একটা এপসাইলন এমন একটা মান ধরলাম যেটা খুব ছোট কিন্তু জিরোর থেকে একটু বড়। তো তাহলে এই যে এক্স আর এ, যেহেতু এক্স নট ইকুয়াল টু এ, অর্থাৎ এক্সের সাথে এটা সমান নয়, এক্সটার ভ্যালুটা এর ভ্যালুর খুব কাছাকাছি। তো সুতরাং আমি বলতে পারি কি না এক্স মাইনাস এ, এই যে এক্স আর এর মধ্যে যে ডিফারেন্স, মড দিয়ে দিয়েছি কারণ পজিটিভ মানটা নেব। ঠিক আছে, এক্স আর এর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা অবশ্যই জিরো থেকে এপসাইলনের মধ্যে থাকবে। ঠিক আছে, এপসাইলন একটা ক্ষুদ্রতম সংখ্যা, আর জিরো তো হবে না কারণ জিরো হতে গেলে এক্স ইকুয়াল টু এ হতে হবে। তো সুতরাং এই হচ্ছে ভ্যালু জিরো লেস দেন মড অফ এক্স মাইনাস এ লেস দেন এপসাইলন। কারণ কি মডটা নেওয়ার একটাই কারণটা হচ্ছে কারণ কি এক্স আর এর মধ্যে যে ডিফারেন্সটা এর ভ্যালুটা পজিটিভও আসতে পারে বা নেগেটিভও আসতে পারে। তো সুতরাং এক্স লাইজ ইন দ্য ওপেন ইন্টারভ্যাল। তো সুতরাং এক্সের এখান থেকে আমরা বলতে পারি কি না এক্সটা কোথায় বিলং করছে না এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলনের মধ্যে। ঠিক আছে, তাহলে এক্সের ইন্টারভ্যালটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল এক্স মাইনাস ক্লোজ ইন্টারভ্যাল এ মাইনাস এপসাইলন টু এ প্লাস এপসাইলন। ঠিক আছে, তো সুতরাং আমরা বলতে পারি কি না এ মাইনাস এপসাইলন লেস এক্স লেস এ, অর্থাৎ এক্সের মানটা যদি আমি এখানে এ ধরি, ঠিক আছে, হয় এর বাম দিকে থাকতে পারে অথবা এর ডান দিকে থাকতে পারে, অর্থাৎ এক্সের মানটা এ তো নয়, অর্থাৎ এর থেকে কিছু কম হতে পারে অথবা এর থেকে কিছু বেশি হতে পারে। তো সুতরাং এক্সের ভ্যালুটা হয় এ মাইনাস এপসাইলন থেকে এর মধ্যে হতে পারে অথবা কি হতে পারে না এক্সের মানটা ভ্যালুটা কি হতে পারে না এ থেকে এ প্লাস এপসাইলনের দিকে হতে পারে। তো সুতরাং এই যে মাঝখানে পয়েন্ট এ আছে, বাম দিকে লাস্ট পয়েন্ট হচ্ছে লাস্ট বাউন্ডারি হচ্ছে এ মাইনাস এপসাইলন এবং ডান দিকে লাস্ট বাউন্ডারি হচ্ছে কি না এ প্লাস এপসাইলন। তো সুতরাং এই যে যদি এক্সের মানটা এর বাঁ দিকে বিলং করে অর্থাৎ এর থেকে কম হয় তখন আমি এটাকে ডিনোট করব কি না এক্স টেন্ডস টু এ মাইনাস। আবার যদি এক্সের মানটা এর ডান দিকে বিলং করে অর্থাৎ এর থেকে হালকা একটু বেশি হয় তখন সেক্ষেত্রে আমি একে ডিনোট করব কি এক্স টেন্ডস টু এ প্লাস। তো এই যে এ মাইনাসকে এভাবেও লেখা যায় এক্স টেন্ডস টু এ মাইনাস জিরো আর এক্স টেন্ডস টু এ প্লাস জিরো। ঠিক আছে,
তো এই হচ্ছে আমাদের টেন্স টু সম্পর্কিত ব্যাপার। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডেফিনেশন অফ লিমিট, অর্থাৎ লিমিটের ডেফিনেশন, খুবই গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্কে আমাদের পুরো ক্লিয়ার কনসেপ্ট আনতে হবে। তো সর্বপ্রথম আমি বললাম প্রথমেই কী করতে হবে, আমাকে দুটো সেট ধরতে হবে। তো সুতরাং আমি ধরে নিলাম দুটো নন এমটি সেট, অবশ্যই কি রিয়েল নাম্বারের সেট, একটা ধরে নিলাম ডি আর একটা হচ্ছে আর রিয়েল নাম্বারের সেট, ঠিক আছে। তো এই যে ডি ইজ এ সাবসেট অফ আর, অবশ্যই আমরা জানি ডি ইজ এ সাবসেট অফ আর, এবং এই একটা ফাংশন যেটা কি না ডি থেকে আর এর দিকে ডিনোট করছে, ঠিক আছে। অর্থাৎ সেটা কি না এফ ইজ এ ফাংশন যে ডি টু আর, তো এফ অফ এক্স ইজ সেড টু হ্যাভ এ লিমিট এল, অর্থাৎ এই যে একটা ফাংশন ডি এর মধ্যে একটা পয়েন্ট এক্স নিলাম, এক্সের উপর একটা ফাংশন ড্র করলাম, এই ফাংশনটা এল ভ্যালুটা কোথায় না আর এর মধ্যে বিলং করবে। তো এই যে এফ অফ এক্স যে ফাংশনটা আছে সেই ফাংশনটার একটা লিমিট, যেটাকে আমরা এল দ্বারা ডিনোট করছি, একটা লিমিট এল তখনই বলবো যদি এক্স টেন্স টু এ ফর এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন 0। অর্থাৎ এখানটা আমাকে খুব ভালো করে জানতে হবে, অর্থাৎ এক্সের মানটা কি টেন্স টু এ, অর্থাৎ এর খুব কাছাকাছির জন্য আমি একটা এপসাইলন, এমন একটা ছোট এপসাইলনের মান নিলাম যে এপসাইলনের মানটা অবশ্যই কি গ্রেটার দেন 0 থেকে বড়, অ্যান্ড দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন 0, এবং তার রেসপেক্টে একটা ডেল্টা নিলাম গ্রেটার দেন 0, যেখানে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। অর্থাৎ এর দ্বারা কী বলতে চাইলাম, এই যে এফ অফ এক্স অর্থাৎ ফাংশন অফ এক্স, এফ অফ এক্সের ভ্যালুটা তো আর এল না, কারণ কি এফ অফ এক্সের লিমিটটা এল বললাম, এফ অফ এক্সের ভ্যালু যদি এল হতো তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এল হতো, কিন্তু যেহেতু এটা লিমিট তো সুতরাং এফ অফ এক্স নট ইকুয়াল টু এল। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, এফ অফ এক্সের মানটা এল এর খুব কাছাকাছি, অর্থাৎ টেন্স টু এল এর খুব কাছাকাছি। তো এল এর খুব কাছাকাছি হওয়ার জন্য আমরা বলতে পারবো কি এই দুজনের মধ্যে যদি আমি ডিফারেন্স নিই, অর্থাৎ এফ অফ এক্স মাইনাস এল, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম মড অফ এফ অফ এক্স মাইনাস এল, এটা কি হবে না অবশ্যই লেস দেন এপসাইলন হবে, যেখানে আমি এপসাইলন অবশ্যই ধরে নিয়েছিলাম কি একটা ছোট সংখ্যা যেটা টেন্স টু 0-র কাছাকাছি, কিন্তু 0 নয়, 0-র থেকে একটু বেশি, ঠিক আছে। তাহলে মড অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, ঠিক আছে, যেখানে এপসাইলন গ্রেটার দেন 0। আর সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই যে এক্স টেন্স টু এ নিয়েছিলাম না, তো এক্সের মানটাও এ নয়, এর টেন্স টু, অর্থাৎ এর খুব কাছাকাছি। তার মানে আমি এখানেও বলতে পারবো কি না এক্স মাইনাস এ, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাও নিশ্চয়ই সমান নয় এক্স নট ইকুয়াল টু এ, কারণ এখানে বলাই আছে এক্স টেন্স টু এ। সুতরাং আমি এখানে বলতে পারবো এক্স মাইনাস এ এর ভ্যালুটা কি না 0 লেস দেন মড অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এই হচ্ছে মেন জিনিস, এটাই হচ্ছে মেন ডেফিনেশন অফ লিমিট। তাহলে আমি সিম্বলিক্যালি এটাকে যদি ডিনোট করি তাহলে বলতে পারবো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট যেটা আসি সেটা হচ্ছে কি না যদি এটাকে একটু অন্যরকম ফর্মে আসি, ডি ইজ এ সাবসেট অফ আর, অবশ্যই একটা ফাংশন এফ ডিনোট করলাম যেটা ডি টু আর, অর্থাৎ ডি থেকে আর এর দিকে ম্যাপ করছে, ফাংশন এফ অফ এক্স যেটা কি ডি থেকে আর এর দিকে ম্যাপ করছে। তো সুতরাং এখানে যখন এক্স ইকুয়াল টু আমি একটা পয়েন্ট নিয়েছিলাম এক্স টেন্স টু এ নিয়েছিলাম না, তো যদি এখানে এক্স এমন একটা পয়েন্ট নিয়ে নিই যেটা টেন্স টু ইনফিনিটিতে বিলং করছে, এক্স টেন্স টু ইনফিনিটি মানে কি এটা একটা হিউজ বড় একটা নাম্বার নিলাম, তখন আমাকে কি করতে হবে, তখনও এফ অফ এক্সের একটা ভ্যালু পাবো, যদি এফ অফ এক্সের লিমিট এল হয়, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে এফ অফ এক্সের জন্য একটা ভ্যালু হবে, সেই তার লিমিট আমি ধরে নিলাম কত না এল, তার মানে একটাই জিনিস বোঝাচ্ছে এফ অফ এক্স মাইনাস এল এদের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা খুবই সামান্য হবে। তো এটাকে ধরে নিলাম কি না লেস দেন এপসাইলন। তো এখানে এক্সটা মানে কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম টেন্স টু ইনফিনিটি, তার মানে কি না এই যে ইনফিনিটি মানে একটা বড় সংখ্যা। তো সুতরাং এখানে যেমন আমি ডেল্টা ধরেছিলাম ডেল্টা, তাহলে ডেল্টা কি না গ্রেটার দেন 0, এবং এটা খুব ছোট সংখ্যা ছিল, কিন্তু এখানে এক্সের মানটা ধরতে হবে কত না এক্স গ্রেটার দেন এম। এই যে এমটা কি না এমটা হচ্ছে অবশ্যই একটা লার্জ নাম্বার, কারণ কি যেহেতু এক্সটা টেন্স টু ইনফিনিটি হচ্ছে, তো এম গ্রেটার দেন 0 যেটা হাউ এভার লার্জ। তো সুতরাং তাহলে এটাই এখানে লেখা আছে কি না যদি ডি ইজ এ সাবসেট অফ আর হয় এফ সাইজ দ্যাট ডি টু আর এক্স টেন্স টু ইনফিনিটি ফর এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার এম গ্রেটার দেন 0 হাউ এভার লার্জ, ঠিক আছে।
তখন আমি একে লিখতে পারি সাচ দ্যাট এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হোয়েন এক্স গ্রেটার দেন এম, এক্সের মানটা এম এর থেকেও বড়, কারণ যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি আছে তো আমি যত বড় সংখ্যাই নিই না কেন তার থেকেও একটা নিশ্চয়ই বড় সংখ্যা আছে, তো সুতরাং এখানে এক্স গ্রেটার দেন এম আমি বলতে পারবো। ঠিক আছে, সিম্বলিক্যালি যদি আমরা লিখি তাহলে একে কী লেখা যাবে না লিমিট এক্স টেন্ডিংস টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ইকুয়াল টু এল। ঠিক আছে, পরবর্তী 3 নম্বর বলছে যদি আমি এর ঠিক অপোজিট কেসটা নিই অর্থাৎ মাইনাসের দিকে নিই তাহলে কি হবে, ডি ইজ এ সাবসেট অফ আর এফ সাইজ দ্যাট ডি টু আর, অর্থাৎ ডি থেকে আর এর দিকে একটা ম্যাপিং ড্র করেছি এফ অফ এক্স, তো সুতরাং সেখানে এফ অফ এক্স এর লিমিটটা যদি এল ধরে নেওয়া হয় এবং এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এই যে দেখা যাক এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি যাই হোক না কেন আমরা অবশ্যই এফ অফ এক্সের একটা ভ্যালু পাবো, তো এফ অফ এক্সের যদি লিমিটটা আমি এল ধরে নিই তার মানে আমি অবশ্যই বলতে পারবো মড অফ এফ অফ এক্স মাইনাস এল, এর মানটা অবশ্যই লেস দেন এপসাইলন হবে। এটা আমি প্রত্যেক ক্ষেত্রেই পাচ্ছি। এখানে একটা জিনিস দেখো তো যে এই যে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি ছিল, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটির জন্য এখানে আমি একটা লার্জ নাম্বার এম একটা ধরে নিলাম, হাউ এভার লার্জ, তো সুতরাং একটা বড় লার্জ নাম্বারের আগে যদি মাইনাস বসিয়ে দিই সেটা কি হবে না অনেক অনেক বৃহতের আগে যদি একটা মাইনাস বসিয়ে দিই তাহলে সেটা অনেক অনেক ক্ষুদ্রকে ডিনোট করবে, তো সুতরাং আমি এখানে বলতে পারি এক্স লেস দেন মাইনাস এম, অর্থাৎ এক্সটা ক্ষুদ্র, যেটা সব থেকে বড় যে সংখ্যাটা তার আগে মাইনাস দিলে সেটা যত ক্ষুদ্র হয় তার থেকেও কিন্তু ক্ষুদ্র। তো এটাই হচ্ছে তার ডেফিনেশন, মড অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হোয়েন এক্স লেস দেন মাইনাস এম। এটাকে যদি আমরা সিম্বলিক্যালি ডিনোট করি তাহলে কি পাবো না লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স ইকুয়াল টু এল। ঠিক আছে, তো এই হলো কি না ডেফিনেশন অফ লিমিট, লিমিটের ডেফিনেশন আমাদের বলে দিলাম। এবার আমাদেরকে কিছু ফাংশন সম্পর্কে আইডিয়া জানতে হবে, কারণ ফাংশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন পড়ে। তো সর্বপ্রথম আমি জানবো কি না ইভেন ফাংশন কাকে বলে। ঠিক আছে, বলছে একটা ফাংশন এফ অফ এক্স, যদি আমি একটা ফাংশন ধরে নিই এফ অফ এক্স, তো এফ অফ এক্স ফাংশনটা অড ফাংশন হবে কি ইভেন ফাংশন হবে কি পিরিয়ডিক ফাংশন হবে কি মনোটনিক ফাংশন হবে, এ সম্পর্কে আমি আজকে আলোচনা করছি। দেখো তো দেখো একটা ফাংশন এফ অফ এক্সকে আমি ইভেন ফাংশন তখনই বলবো যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, দেখো তো এফ অফ মাইনাস এক্স যদি বসাই তখনও সেটা কি হচ্ছে না এক্স স্কোয়ার, দ্যাট মিনস এটা হচ্ছে কি না একটা ইভেন ফাংশন। আবার আমি যদি একটা ধরি এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স, আচ্ছা দেখো তো যদি আমি এক্সের জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কস অফ মাইনাস এক্স মানে কস এক্স। ঠিক আছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না এই দুটোই হচ্ছে ইভেন ফাংশন। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অড ফাংশন। আচ্ছা অড ফাংশন কি জিনিস না এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স যদি মাইনাস এফ অফ এক্স হয় তখন সেই ফাংশনটাকে কি বলবো না অড ফাংশন। যেমন আমি একটা ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল যদি এক্স এস কিউব হয় তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে না মাইনাস এক্স এস কিউব, দ্যাট মিনস এটা হচ্ছে কি না মাইনাস এফ অফ এক্স, তার মানে এটা হচ্ছে কি না অড ফাংশন। একই রকম করে আমি যদি ধরি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তখন আমরা কি পাচ্ছি না এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু সাইন অফ মাইনাস এক্স, দ্যাট মিনস মাইনাস সাইন এক্স ইকুয়াল টু কত হচ্ছে না এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, দ্যাট মিনস এটা হচ্ছে কি না একটা অড ফাংশন। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে পিরিয়ডিক ফাংশন। হোয়াট ইজ পিরিয়ডিক ফাংশন? পিরিয়ডিক ফাংশন হচ্ছে যদি আমরা একটা ফাংশন এফ অফ এক্সকে তখনই পিরিয়ডিক বলতে পারবো ফর এনি পজিটিভ নাম্বার একটা পি, যে কোনো একটা পজিটিভ নাম্বার পি এর জন্য যদি এফ অফ এক্স প্লাস পি ইকুয়াল টু এফ অফ এক্স হয় তখন এই ফাংশনটাকে একাধারে বলবো এটা কি না পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড পি। ঠিক আছে, তোমাকে জানতে চাই যে পিরিয়ডিক ফাংশন কিনা বা তার পিরিয়ডটা জানতে চাই, তাহলে আমরা ধরে নেব পি যদি যে কোনো একটা নাম্বার হয়, ঠিক আছে, এফ অফ এক্স প্লাস পি ইকুয়াল টু এফ অফ এক্স হলে তখন সেই ফাংশনটাকে পিরিয়ডিক ফাংশন বলবো অফ পিরিয়ড পি। নেক্সট আমরা জানবো কি না মনোটনিক ফাংশন, খুবই গুরুত্বপূর্ণ ফাংশন। ঠিক আছে, একটা ফাংশন এফ অফ এক্স, এফ অফ এক্স একটা ফাংশন হলো, এই এফ অফ এক্স ফাংশনটাকে মনোটনিক বলবো যদি সেটা আইদার নন ডিক্রিজিং অর নন ইনক্রিজিং। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি একটু লিখে দিচ্ছি, আইদার নন ডিক্রিজিং অর
নন ইনক্রিজিং, ঠিক আছে, CREASING, নন ইনক্রিজিং। চলো ঠিক আছে, তার একটা জিনিস বললাম, তাহলে মনোটনিক ফাংশন কাকে বলছে না, একটা f(x) ফাংশনটাকে আমি মনোটনিক ফাংশন তখনই বলবো যদি সেটা নন ডিক্রিজিং হয় বা নন ইনক্রিজিং হয়। এবার আমাকে জানতে হবে কি, আমি তো বলে দিলাম নন ডিক্রিজিং, তো তাহলে আমাকে জানতে হবে নন ডিক্রিজিং ফাংশন কী জিনিস, ঠিক আছে। তো নন ডিক্রিজিং আমি এমনি লিখে দিচ্ছি শর্টে, নন ডিক্রিজিং ফাংশন কাকে বলা হচ্ছে, যদি x লেস ইকুয়াল টু y এর জন্য f(x) লেস ইকুয়াল টু f(y) হয়, তখন তাকে বলা হচ্ছে নন ডিক্রিজিং। এখনই বলবে স্যার নন ডিক্রিজিং মানে তো ইনক্রিজিং, না এখানটা একটু ভুল। নন ডিক্রিজিং মানে ডিক্রিজিং নয়, তার মানে সমান তো হতে পারে, নন ডিক্রিজিং মানে কিন্তু ইনক্রিজিং না, আবার নন ইনক্রিজিং মানে ডিক্রিজিং না, ঠিক আছে। যদি স্ট্রিক্টলি ডিক্রিজিং বলি তখন এটা ইকুয়াল টু টার্মটা আসবে না, স্ট্রিক্টলি নন ডিক্রিজিং বা স্ট্রিক্টলি ইনক্রিজিং বলি তখন সেক্ষেত্রে কিন্তু x লেস দেন y f(x) লেস দেন f(y) হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু নন ডিক্রিজিং বলেছি তার মানে হচ্ছে x লেস ইকুয়াল টু y এর জন্য f(x) লেস ইকুয়াল টু f(y) হয়ে যাবে, এটা হচ্ছে নন ডিক্রিজিং। একই রকম করে যদি নন ইনক্রিজিং বলি তাহলে কি না, x লেস ইকুয়াল টু y এর জন্য যদি f(x) গ্রেটার ইকুয়াল টু f(y) হয় তখন সেটাকে বলবো কি না নন ইনক্রিজিং। অর্থাৎ যদি কোনো একটা ফাংশান হয় নন ডিক্রিজিং অথবা নন ইনক্রিজিং হয় তখন সেই ফাংশানটাকে বলবো কি না মনোটনিক ফাংশান। এবার আমাকে জানতে হবে কি না মনোটনিক ইনক্রিজিং কী জিনিস আর মনোটনিক ডিক্রিজিং কী জিনিস, ঠিক আছে। যদি f(x) ইকুয়াল টু x হয়, ভালো করে ইম্পর্টেন্ট জিনিস, যদি f(x) ইকুয়াল টু x হয় তখন তাকে বলা হচ্ছে কি না মনোটনিক ইনক্রিজিং, CREASING, মনোটনিক ইনক্রিজিং। আর f(x) ইকুয়াল টু যদি -x হয় তখন তাকে বলা হচ্ছে মনোটনিক ডিক্রিজিং, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ কি মনোটনিক ইনক্রিজিং মনোটনিক ডিক্রিজিং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না স্ট্রিক্টলি মনোটনিক। এই যে এইখানটায় যেটা বলছিলাম আমরা কি না স্ট্রিক্টলি মনোটনিক, স্ট্রিক্টলি মনোটনিক। আমি নর্মাল মনোটনিক ফাংশন বললাম, এবার আমি বলছি কি না স্ট্রিক্টলি মনোটনিক। স্ট্রিক্টলি মনোটনিক মানে কি, স্ট্রিক্টলি মনোটনিক মানে হচ্ছে একটা ফাংশন স্ট্রিক্টলি ইনক্রিজিং অর স্ট্রিক্টলি ডিক্রিজিং হলে তখন তাকে বলা হচ্ছে কি না স্ট্রিক্টলি মনোটনিক ফাংশন, ঠিক আছে। তাহলে আমাকে জানতে হবে একটা ফাংশন কখন স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে আর একটা ফাংশন কখন স্ট্রিক্টলি ডিক্রিজিং হবে, ঠিক আছে। তাহলে যদি x লেস দেন y এর জন্য f(x) লেস দেন f(y) হয় তখন সেটাকে বলা হচ্ছে কি না স্ট্রিক্টলি ইনক্রিজিং। দেখো তো এই যে নন ডিক্রিজিং বলেছিলাম না, যখন এখানে স্ট্রিক্টলি বলে দেবো স্ট্রিক্টলি নন ডিক্রিজিং মানে হচ্ছে সেটা ইনক্রিজিং, ঠিক আছে, স্ট্রিক্টলি ইনক্রিজিং। সেখানে কি হবে না স্ট্রিক্টলি ইনক্রিজিংয়ের ক্ষেত্রে এই ইকুয়াল টু সাইনটা আসবে না, বলেছিলাম না x লেস দেন y এর জন্য যদি f(x) লেস দেন f(y) হয় তখন সেটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, নন ডিক্রিজিং মানে এক্ষেত্রে তখন কি হচ্ছে না স্ট্রিক্টলি ইনক্রিজিং। আবার যখন স্ট্রিক্টলি ডিক্রিজিং হচ্ছে তখন কি হবে, যদি x লেস দেন y এর জন্য f(x) গ্রেটার দেন f(y) হয়ে যায় তখন সেটাকে বলবো কি না স্ট্রিক্টলি ডিক্রিজিং, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার নেক্সট একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে চলে যাই। আমি এখানে যে সমস্ত অনেকগুলো ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে এসেছি এবং এগুলো পরপর সলিউশন করার চেষ্টা করছি। দেখো f(x) ইকুয়াল টু log of x প্লাস রুট অফ x স্কোয়ার প্লাস 1 ইজ, এখানে লেখা আছে এটা একটা কি ইভেন ফাংশন না অড ফাংশন না পিরিয়ডিক ফাংশন না নন মনোটনিক ফাংশন, ঠিক আছে। তো তাহলে দেখো তো f(x) ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কি না log of x প্লাস রুট অফ x স্কোয়ার প্লাস 1। আচ্ছা আমি এটাকে এক কাজ করছি, ঠিক আছে, আমাকে কি করতে হবে না ইভেন ফাংশন বা অড ফাংশন চেক করার জন্য f(-x) বসাতে হবে। আচ্ছা যদি f(-x) বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি লগ অফ ফাংশনটা কি হচ্ছে বলো তো না রুট অফ x স্কোয়ার প্লাস 1 যা আছে সেটাই রয়ে যাচ্ছে, প্লাস এক্সটার জন্য তখন কি হয়ে যাচ্ছে না -x হয়ে যাচ্ছে। আমি কি করছি এর কনজুগেট দিয়ে গুণ করে দিচ্ছি। আচ্ছা রুট অফ x স্কোয়ার প্লাস 1 -x আছে, আমি একে গুণ করলাম কত রুট অফ x স্কোয়ার প্লাস 1 প্লাস x দ্বারা, উপর নিচে আমি গুণ করতেই পারি, করে দিলাম।
আচ্ছা তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে দেখি তো, লগ অফ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই যেটা বেরোচ্ছে এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো তো এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে যেটা পাচ্ছি লগ অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দেখো তো আমরা তো জানি লগের সূত্র অনুযায়ী উপরে মাইনাসটা সামনে চলে আসবে, তার মানে সেটা কি হয়ে গেল মাইনাস লগ অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তার মানে এইটাই তো ছিল কি লগ অফ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে এফ অফ এক্স ছিল, তাহলে মাইনাস এফ অফ এক্স। আচ্ছা এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স আসলো, ঠিক আছে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স আসলো। দ্যাট মিনস এটা হচ্ছে কি ফাংশন না অড ফাংশন, আমি এই কিছুক্ষণ আগে বললাম। নেক্সট অঙ্কে আমি চলে আসি, লেখা আছে দেখো এফ অফ এক্স প্লাস ফোর মাইনাস এফ অফ এক্স প্লাস টু প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু জিরো। এফ ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড। এটা বলে দেওয়া আছে কি না এফ অফ এক্স হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন, তোমাকে কি বের করতে হবে না পিরিয়ডটা বের করতে হবে। আচ্ছা পিরিয়ডটা আমার এখানে ফাংশনটা দেখো তো কি লেখা আছে না এফ অফ এক্স প্লাস ফোর মাইনাস এফ অফ এক্স প্লাস টু প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু জিরো আছে। আচ্ছা যদি এক্সের জায়গায় আমি এক্স প্লাস টু পুট করি তাহলে আমি প্রথমে কত পাবো এফ অফ এক্স প্লাস সিক্স, এবারে কী হবে মাইনাস এফ অফ এক্স প্লাস ফোর প্লাস এফ অফ এক্স প্লাস টু, এক্সের জায়গায় আমি কী পুট করছি না এক্স প্লাস টু পুট করছি, তাহলে আমার ভ্যালু আসলো এটা। আচ্ছা আমি যদি যোগ করে দিই এফ অফ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু কেটে যাচ্ছে, তার মানে আমার ভ্যালুটা কত আসছে এফ অফ এক্স প্লাস সিক্স প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু জিরো আসছে। আচ্ছা এবার আমি যদি এক কাজ করি যে এফ অফ এক্সের জায়গায় এক্স প্লাস সিক্স পুট করে দিই, এক্সের জায়গায় এক্স প্লাস সিক্স পুট করলে কত হচ্ছে এফ অফ এক্স প্লাস টুয়েলভ প্লাস এফ অফ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা যদি আমি মাইনাস করে দিই তাহলে কি পাচ্ছি, যদি মাইনাস করে দিই এটা আমার কেটে যাচ্ছে, তার মানে যেটা বেরোচ্ছে মাইনাস এফ অফ এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু এফ অফ এক্স, তার মানে প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস আমি পাচ্ছি কি এফ অফ এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা লাস্ট পর্যন্ত এরকম একটা ফাংশন আসছে না, দেখো আমি কিছুক্ষণ আগে পিরিয়ডিক ফাংশন পড়ানোর সময় বলেছিলাম এফ অফ এক্স প্লাস পি ইকুয়াল টু এফ অফ এক্স হলে তখন সেই ফাংশনকে পিরিয়ডিক ফাংশন বলা হচ্ছে উইথ পিরিয়ড পি। তাহলে এখানে পি এর মানটা আমি সুন্দর দেখতে পাচ্ছি কত আসছে না 12 আসছে, তো সুতরাং 12 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু সাইন বি এক্স আছে যেখানে বি নট ইকুয়াল টু জিরো, পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2 পাই, আর একটা লেখা আছে পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2b পাই, একটা আছে পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2 পাই বাই বি, আর একটা আছে নন পিরিয়ডিক ফাংশন। আচ্ছা তাহলে আমি এটা লিখতে পারি তো যে সাইন বিএক্স ইকুয়াল টু সাইন লিখতে পারি বিএক্স প্লাস 2 পাই, অবশ্যই পারি সাইন বিএক্স প্লাস 2 পাই। আচ্ছা ইকুয়াল টু সাইন এখান থেকে যদি বিটা কমন নিই তাহলে কত পাচ্ছি এক্স প্লাস 2 পাই বাই বি, এক্স প্লাস 2 পাই বাই বি। আচ্ছা আমরা তো বলতে পারি দেখো তো সাইন বি এক্স এই পুরো টার্মটা যদি এক্স হয় সাইন বি এক্স আমরা এফ অফ এক্স ধরে নিলাম, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন বি এক্স, তাহলে এটাকে লিখতে পারি তো এফ অফ এক্স প্লাস 2 পাই বাই বি। আচ্ছা এফ এক্স মানে কি সাইন বি এক্স, আচ্ছা বি মানে তো আছেই আর এক্স চলে আসছে, তাহলে লাস্ট পর্যন্ত আমরা কি ভ্যালু পেলাম না এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস 2 পাই বাই বি। তার মানে কি পেলাম দেখো তো এফ অফ এক্স প্লাস পি ইকুয়াল টু এফ অফ এক্স পিরিয়ডিক ফাংশন পেয়েছি, তো সেখানে পি এর মানটা কত না 2 পাই বাই বি। দ্যাট মিনস এফ এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2 পাই বাই বি। এই অঙ্কগুলো কিন্তু এসএলএসটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এরকম কোশ্চেন পরীক্ষাতে খুব পড়ে, আর এর আগে মাদ্রাসা কমিশনের ডোমেন থেকে কোশ্চেন দিচ্ছে, ডোমেন থেকে কোশ্চেন খুব পড়ছে, তো সুতরাং এগুলো একটু খুব ভালো করে দেখে নিয়ে যাব। দেখো তো দ্য ডোমেন অফ এফ অফ এক্স ইকুয়াল টু রুট অফ 8 প্লাস 2x মাইনাস 3x স্কোয়ার, এটা বলা আছে। আচ্ছা একে আমি বলতে পারি রুটটা যদি ভেঙে আমরা তো এটা করতেই পারবো, মিডিল টার্ম ফ্যাক্টর করে নিলাম। এবার একটা জিনিস বলো তো রুটের মধ্যে 3x প্লাস 4 আর 2 মাইনাস এক্স আছে, তো এটা কখন সম্ভব, তো যদি রুটের মধ্যে ভ্যালুটা প্লাস থাকে তবেই তো এর রিয়েল পার্ট আসবে, যদি ভ্যালুটা মাইনাস চলে আসে তাহলে কি রিয়েল পার্ট আসবে, আসতে পারে না। তো ভ্যালু প্লাস আসতে গেলে কি করতে হবে, হয় দুটোই গ্রেটার দেন 0 হতে হবে অথবা দুটোই লেস দেন 0 হতে হবে। আচ্ছা দেখি তো সর্বপ্রথম আমরা পাচ্ছি 3x প্লাস 4 গ্রেটার দেন 0,
আচ্ছা 3x প্লাস 4 যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় বা 2 মাইনাস এক্স গ্রেটার ইকুয়াল টু 0 হয়, দুটোই যদি গ্রেটার দেন 0 হয় তবে ভ্যালুটা পজিটিভ আসবে, অথবা দুটোই যদি লেস দেন 0 হয় তবে ভ্যালুটা পজিটিভ আসবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এক্স গ্রেটার ইকুয়াল টু -4/3, এখান থেকে লিখতে পারবো এক্স লেস দেন 2। তাহলে এই দুটো যদি কম্বাইন করি, কম্বাইন করলে কত পাচ্ছি, -4/3 লেস এক্স লেস 2 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2। তাহলে এই একটা ভ্যালু পাচ্ছি। আবার একটা কেস হতে পারে, দেখো তো 3x প্লাস 4 লেস ইকুয়াল টু 0, আবার হতে পারে 2 মাইনাস এক্স, এপাশে লিখছি 2 মাইনাস এক্স লেস ইকুয়াল টু 0, দ্যাট মিনস মাইনাস লেস ইকুয়াল টু -2, দ্যাট মিনস এক্স গ্রেটার ইকুয়াল টু 2। আবার এখান থেকে লিখতে পারি কি, এক্স গ্রেটার লেস ইকুয়াল টু -4/3। আমি যদি এটাকে একটা এখানে ফেলার চেষ্টা করি, এটা 0, এটা হলো -4/3, এটা হলো 2। তাহলে দেখো তো ফার্স্ট ক্ষেত্রে কি বলা আছে, -4/3 থেকে 2-এর মধ্যে একটা ইন্টারভ্যাল পাওয়া যাচ্ছে। সেকেন্ড ক্ষেত্রে দেখা আছে এক্স লেস ইকুয়াল টু -4/3, মানে -4/3 থেকে ছোট, আবার এক্স গ্রেটার দেন 2, 2-এর থেকে বড়, এখানে কোনো ইন্টারভ্যাল পাচ্ছি না। তাহলে একটা ইন্টারভ্যাল আমি পেলাম, সেটা কত না -4/3 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2। তাহলে আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমাকে তো দুটোই চেক করে দেখতে হবে না, ঠিক আছে, ইনকেস আমার আরও একটা অপশান চলে আসলো, তো সেকেন্ড অপশানটার ক্ষেত্রে দেখলাম এটা কোনো আসছে না। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 5 দাগের অঙ্ক, দ্য ডোমেন অফ এফ অফ এক্স ইকুয়াল টু লগ ই রুট অফ লগ ই 5x মাইনাস x²/4, ঠিক আছে, এটা আমার মান দেওয়া আছে। আচ্ছা দেখো তো আমরা জানি এই যে লগের এখানে ভ্যালু, লগ 0-র মান তো ইনফিনিটি হয়ে যাবে, তো সুতরাং লগ 0-র মান করা চলবে না। তো সুতরাং আমাকে এর মানটা যেমন নিতে হবে যেটা অবশ্যই 0 না হয়, 0-র থেকে বেশি হয়। কার মানটা না 5x মাইনাস x²/4, এর মানটা অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে। তার মানে আমি বলতে পারি 5x মাইনাস x² গ্রেটার দেন 0, এক্স কমন নিলে 5 মাইনাস এক্স গ্রেটার দেন 0। তার মানে আমি লিখতে পারি একবারটি এক্স গ্রেটার দেন 0 হতে হবে, আর 5 মাইনাস এক্স এটাও গ্রেটার দেন 0। দুটো সংখ্যা গ্রেটার দেন 0 মানে কি, অবশ্যই দুটোই গ্রেটার দেন 0 হতে হবে, আদারওয়াইজ দুটোই লেস দেন 0 হতে হবে, তবেই তো সেটার মাল্টিপ্লাইটা গ্রেটার দেন 0 হবে, আদারওয়াইজ তো হবে না। তাহলে আমি কি বলতে পারবো যে -x গ্রেটার দেন -5, দ্যাট মিনস এক্স লেস দেন 5। তাহলে কি, যে একটা ভ্যালু পেলাম এক্সের মানটা 0-র থেকে বড় হতে হবে আর 5-এর থেকে ছোট হতে হবে। তাহলে আমার এটা কত আসলো, ডোমেনটা কত আসলো, 0 লেস এক্স লেস 5, তার মানে এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী অঙ্কটা যেটা লেখা আছে, দ্য ডোমেন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 1/√of mod x মাইনাস এক্স। আচ্ছা তার মানে mod x মাইনাস এক্স, আমরা তো জানি যে এই যে আমাকে mod x মাইনাস এক্স এর ভ্যালুটা আমাকে গ্রেটার দেন 0 হতে হবে, কারণ কি রুটের মধ্যে মাইনাস থাকলে সেটা আমরা রিয়েল ভ্যালু পাবো না, ইমাজিনারি ভ্যালু চলে আসবে। তার মানে mod x মাইনাস এক্স যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের বলতে পারি mod x গ্রেটার দেন এক্স। আচ্ছা mod x গ্রেটার দেন এক্স কোন কন্ডিশনে হবে, mod x এক্সের ভ্যালুটা যদি নেগেটিভ হয়, ঠিক আছে, এক্স mod x মানে কি এক্সের ভ্যালু 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আচ্ছা দেখো তো যখন এক্সের ভ্যালুটা নেগেটিভ হবে, তো যে কোনো নেগেটিভ মানই তো তার পজিটিভ মানের থেকে সরি, এটা কি mod x গ্রেটার দেন এক্স আছে, হ্যাঁ, mod অফ এক্সের মানটা কি হবে না 0 হতে পারে বা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। তো সুতরাং এই কন্ডিশনটা কোন ক্ষেত্রে হোল্ড করছে না, অবশ্যই এই যে লেখা আছে না না -∞ থেকে 0, -∞ থেকে 0-র মধ্যে আসলে তবেই তো এটা হোল্ড করছে, আদারওয়াইজ সেটা হোল্ড করছে না। তার মানে আমার অপশানটা কত হচ্ছে না -∞ লেস এক্স লেস 0 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি, রেঞ্জ অফ এফ অফ এক্স ইকুয়াল টু mod x ডিভাইডেড বাই এক্স, এটা আমার অ্যান্সার, রেঞ্জটা বের করতে বলেছে। আচ্ছা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্সটা ডিফাইন্ড হবে তখনই ফর অল রিয়েল ভ্যালু অফ এক্স এক্সেপ্ট এক্স ইকুয়াল টু 0। কারণটা কি, যদি 0 হয়ে যায় এক্সের মানটা 0/0, দ্যাট মিনস আনডিফাইন্ড হয়ে যাবে। তো সুতরাং এক্সের মানটা 0-র মধ্যে একমাত্র 0 হলে সেক্ষেত্রে কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাবে। 0 বাদ দিয়ে আমরা -∞ থেকে ইনফিনিটির প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারি, শুধু এখানে মনে রাখতে হবে এক্সেপ্ট এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 বাদ দিয়ে আমরা যে কোনো মান নিতে পারি। তাহলে সুতরাং আচ্ছা একবারটি যদি এক্সের মানটা গ্রেটার দেন 0 নিই তাহলে কি হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্সের মানটা 1 আসবে।
আর যদি এক্সের মানটা লেস দেন 0 নিয়ে নিই, অর্থাৎ সেই যে বললাম মড এক্সের মান প্লাস এক্স প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে বা 0 হতে পারে, ঠিক আছে। তো সুতরাং এখানে 0 তো হওয়া চলবে না, এক্সেপ্ট বললাম। তো এক্স লেস দেন যদি 0 যদি হয়, তাহলে তখন মানটা কত হচ্ছে না এফ অফ এক্সের ভ্যালুটা কত আসছে না -1 চলে আসছে। তাহলে আমার রেঞ্জটা কত হচ্ছে না -1 to 1, ঠিক আছে। রেঞ্জটা কত না -1 to 1। আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্সের মানটা -1 আসছে, তার মানে কি হবে না -1 কমা দিয়ে 1। তো সুতরাং এটা কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল মানে হচ্ছে কি না -1 ভ্যালুটা হবে না, আর এখানে ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে কি না -1 ভ্যালুটা হবে, ঠিক আছে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রেঞ্জ অফ এফ অফ এক্স ইকুয়াল টু 1/2 ইন্টু 2 - 3x, ঠিক আছে। এখানে আমাকে কি করতে হবে না রেঞ্জটা বের করতে হবে। আচ্ছা, যেহেতু 1 আছে আমরা জানি কি না এই 2 - cos 3x এর মানটা নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ 0 তো হওয়া যাবে না। তাহলে আমি ধরে নিলাম কি না y ইকুয়াল টু 1/2 - cos 3x আমি ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1/y ইকুয়াল টু কত হবে না 2 - cos 3x হয়ে যাবে 1/y। আচ্ছা, সেখান থেকে আমি বলতে পারি cos 3x ইকুয়াল টু 2 - 1/y, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানি কি না কসের ভ্যালু কত থেকে কতর মধ্যে বিলং করে না কসের রেঞ্জ -1 থেকে 1 মধ্যে বিলং করে। তাহলে আমরা যেহেতু জানি কস -1 লেস দেন cos θ লেস দেন 1, তো সুতরাং এর রেঞ্জটাও বলতে পারবো যে -1 লেস দেন 2 - 1/y লেস দেন 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে বের করতে পারি কি না 1/3 লেস দেন y লেস দেন 1, ঠিক আছে। তো সুতরাং যে রেঞ্জটা হচ্ছে কত না -1 লেস ইকুয়াল টু 1, সরি ভুল বললাম, -1 লেস ইকুয়াল টু 2 - 1/y লেস ইকুয়াল টু 1, তার মানে 1/3 লেস ইকুয়াল টু y লেস ইকুয়াল টু 1। তার মানে আমার রেঞ্জটা কত হচ্ছে না 1/3 থেকে 1 মধ্যে হচ্ছে, 1/3 থেকে 1 মধ্যে হচ্ছে। তো তাহলে আমরা একটা জিনিস বুঝতেই পারছি এখানে কি না ওপেন ইন্টারভ্যাল হয়ে যাবে। তো ওপেন ইন্টারভ্যাল 1/3 কমা দিয়ে 1, ব্যাস এই হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তী নেক্সট যেটা আছে 9 দাগেরটা, ইফ 2f অফ 1/x মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু 5x, দেন আমাকে এর মানটা বের করতে হবে। আচ্ছা দেখো তো, ইফ 2f অফ 1/x মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু 5x আছে। আচ্ছা, আমি আগে লিখি 2f অফ 1/x মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু 5x। আচ্ছা, এই যে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে কার মান দেওয়া আছে এফ অফ এক্সের মানটা দেওয়া আছে। তার মানে একটা জিনিস ভালো প্রশ্ন আমাদের কাছে যে এফ অফ 1/xটাকে আমাকে কী করতে হবে যে কোনো উপায়ে অ্যাবলিশ করতে হবে বা তুলে ফেলতে হবে। এটা আমি 1 নম্বর ইকুয়েশান দিলাম। এবার আমি কি করলাম পুট x ইকুয়াল টু 1/x, এক্সের জায়গায় আমি কত পুট করলাম না 1/x পুট করলাম। তাহলে কত হয়ে গেল এটা 2f অফ এক্স মাইনাস এফ অফ 1/x ইকুয়াল টু 5/x, এটা 2 নম্বর ইকুয়েশান হয়ে গেল। আচ্ছা, এখান থেকে এফ অফ 1/x এর ভ্যালুটা আর এখান থেকে এফ অফ 1/x এর ভ্যালুটা বের করে যদি আমি সমান করে দিই, প্রথম থেকে যদি এফ অফ 1/x এর ভ্যালুটা বের করি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না 5x প্লাস এফ অফ এক্স, এটা 2টা গুণ আছে, এপাশে চলে এলে ভাগ হয়ে যাবে, এটা হলো এফ অফ 1/x এর মান। আচ্ছা, এখান থেকে যদি এফ অফ 1/x এর মানটা বের করি তাহলে কত পাবো 2f অফ এক্স মাইনাস 5/x, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে নিই এফ অফ এক্সগুলো একদিকে নিয়ে চলে আসি, তাহলে আমাদের ভ্যালুটা আসবে কত না এফ অফ এক্স ইকুয়াল টু 5x/3 প্লাস 10/3x, ঠিক আছে। আচ্ছা, 5x/3 প্লাস 10/3x, তার মানে এই ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। দেখো অলরেডি 32 মিনিট হয়ে গেছে। আমি পরে নেক্সট ভিডিওতে আমি আরও প্রচুর অঙ্ক নিয়ে আসবো, লিমিট এবং কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, এই যে পোর্শনের প্রচুর ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আছে এবং যার সাহায্যে এত বেশি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করাবো যাতে কমপ্লিটলি এই লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি সম্পর্কে পুরো ক্লিয়ার কনসেপ্ট চলে আসে। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।